হবে না ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা আরো কঠোর হন, আপনাদেরকে আরো কঠোর হতে হবে। এই 2-4টি গ্রেফতার করলে হবে না। এদের দোষর মেনন ইন্নুকে গ্রেফতার করেছেন। হাস্যকর ভাবে আজকে দেখলাম জিএম কাদের বলে শেখ হাসিনার বিচার করতে হবে। আরো তোর বিচার তো বাংলাদেশে এর আগে হইতে হবে। তাদেরকে বাংলা বিচার করতে হবে। আপনারা আমাদের হাতে ছেড়ে দেন, কিছুটা আপ্যায়ন করি। ওদের বিচার না করলে ভবিষ্যতে কেউ শিখবে না। এই বেইমানি, এই দেশের সাথে বেইমানি, দেশ বিক্রি, এগুলো চলতেই থাকবে। আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো, আপনারা কঠোর হন। এই পুলিশ বাহিনীর যারা আজকে কাজে যোগদান দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা যোগদান দেননি তাদেরকে বরখাস্ত করতে হবে। এখন বলে সময় ছিল তারা আমার ভাইদের যখন আমার সুতরাং 9-6 বুঝি না। এই আহত তাত্তা যারা প্রশাসনে আছে, বিভিন্ন বাহিনীতে আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলার জনগণের বিচার এই মাটিতেই দেখতে চায়। অন্তর্বর্তী সরকারকে বলবো, চমৎকার ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রত্যাশা এই 15 বছরে যে সমস্ত প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং